गुरवे गौरचन्द्राय राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टम विष्णुपाद स्तोत्र शत श्रीमान भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर सपार्षद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर सपरिकर श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। सभा उपस्थित आमार ज्येष्ठ श्री श्रीपाद अमल कृष्ण प्रभु अमल कृष्ण प्रभु डाक्टर बाबू जानी तो मने करते असुविधा হচ্ছে। श्रीपाद अमल कृष्ण प्रभु तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा तथा এই স্থানে আগত সকল সৌতবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আর তখন আমরা শুনলেন সত্যি করে সুন্দর ব্যাখ্যা দিলেন পরিক্রমা। সবসময় তো আমি বলি শোনা হয় না, যে শুনতে ভালো লাগে, এই বললে শুনতে ভালো লাগে। আপনি বললেন শ্রবণ যখন হবে তখন কীর্তন হবেই হবে। শ্রবণ যদি ভালো না হয় কীর্তন হবে না। তো যাই হোক, নবদ্বীপ উনি মানে অমল কৃষ্ণ প্রভু বলেছেন নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ, নবদা ভক্তির পীঠ। কর্ণিকার পদ্মের কর্ণিকার হচ্ছে অন্তর। 8খানা পাপড়ি রয়েছে, সীমান্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলোদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রমদ্বীপ আর রুদ্রদ্বীপ। এইভাবে 8খানা প্রদক্ষিণ
ঠিক যোগপীঠ মন্দিরকে ডান দিকে রেখে ঘুরতে হবে। দক্ষিণ মানে হচ্ছে ডান দিক, প্রদক্ষিণ, পরিক্রমা, প্রদক্ষিণ, এইভাবে আমরা সাধারণত পরিক্রমা করে থাকি। ঠিক এই চক্রাকারে, যেহেতু আমাদের মন্দিরটা নবদ্বীপের মানে অন্তর্দ্বীপের মধ্যে আছে, অন্তর্দ্বীপ থেকে শুরু করি, চলে যাও সীমন্তদ্বীপ, তারপরে মঠে ফিরে আসি। যেহেতু পরিবেশ পরিস্থিতি এখন আমাদের অনুকূল নেই, সেই জন্য মহিলাদের নিয়ে ওখানে রাত্রিবাস করা মুশকিল হয়ে যায় নাকি, ফিরে আসি মঠে। আবার আমাদের মন্দির থেকে চলে যায়, আবার গদ্রুম দ্বীপ চলে যায় সামনে, আবার গদ্রুম দ্বীপ থেকে চলে যায় মধ্যদ্বীপে চলে যায়। তো সব এইভাবে করি। এখানে বলছেন আমাদের গুরুবর্গকে শোনা কথা, নবদ্বীপ ধাম ঠিক ভাবে শরণাগত হয়ে, মানে গুরু বৈষ্ণবগণের শরণাগত হয়ে সংকীর্তন মুখে যদি আমরা পরিক্রমা করে থাকি, তাহলে এই সংসার পরিক্রমা থেকে আমরা সংসার যে বন্ধন থেকে মুক্ত হতে পারি। এখন সংসারটা কি? সং মানে হচ্ছে সাজা। মা সেজেছি, বাবা সেজেছি। সাজা মানে শাস্তি নয়, মানে সাজগোজ করে আছি, মা সেজে গুজে আছি, বাবা সেজে গুজে আছি, তাই তো? মানে যত রকমের পরিচিত হয়েছি। উনি আগে তো ডাক্তার ছিলেন, ডাক্তার সেজে গুজে ছিলেন, এখন ভক্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেউ আবার উকিল হলে বলে আমি উকিল। আসল যে পরিচয় সেটা কিন্তু আমরা বলি না। আসল পরিচয় আমরা সবাই ভগবানের নিত্য দাস। এটা যদি ভুলে যাই, তখন এইসব পরিচয় পরিচিত হয়ে যেতে হয়। আর এই যে পরিক্রমা করলে এই যে সংসারে সেজে গুজে আছি, এটার উপলব্ধি হবে। দেখুন, শ্রীমদ্ ভাগবত পরিষ্কার জানালেন, সেই গুরু নয় যদি সে আসন্ন মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করতে না পারে। ন মোচেদ সমপ্রেত মৃত্যুর হাত থেকে। আমরা ভক্ত হয়েছি বেঁচে মরার জন্য, শুধু মরে যাব না। ডাই টু লিভ। ডাই মানে মরে যাও, আর লিভ মানে বেঁচে থাকা। মরেও বেঁচে যাব আমরা। আমরা অনেক শুনেছি না, আর্ট অফ লিভিং। আমাদের মনে হয় এটা আমার বলা উচিত আর্ট অফ ডেথ, মরণের যে কলা। বেঁচেও মানে মরেও বেঁচে যাব, বাঁচব। ডাই টু লিভ, এটা তো আমাদের সাধনার চরম লক্ষ্য। তো গুরু যদি আসন্ন মৃত্যুর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে না পারে, আমরা তো মরবো, সকলকে মরতে হবে। কিন্তু মরে মানুষ দেহ নিয়ে মরে আবার জানোয়ার হব না। কর্মানুযায়ী জানোয়ার যেন না হতে হয়। ক্রমোন্নতি, প্রভু একটা শব্দভাগ, ক্রমোন্নতি। ধীরে ধীরে বিশ্বনাথ চৌপাদের লেখা রাগবাত্ম চন্ডিকাতে লেখা আছে, ক্রমে ক্রমে গোপী গর্ভে জন্ম নিয়ে সেখানেই হবে আসল আমাদের নিত্য যে পরিচয় প্রতিষ্ঠিত হব। ভগবানের নিত্য সেবায় আমরা যোগদান করতে পারব। যাই হোক, সেই আমাদের যে কর্তব্য কি, যে
আমাদেরকে এই মানুষ দেহ পেয়েছি, এটা আমাদেরকে মরব তো বটে, কিন্তু বেঁচে যাব, ক্রমে ক্রমে যেন অধোগতি না হয়, ক্রমোন্নতি যেন হয়, জন্মের ক্রমোন্নতি যেন হয়। এই জন্মে যতটা ভক্তিতে অগ্রসর হলেন, পরের জন্মে সেখান থেকে শুরু হয়। ভক্তি কখনো নষ্ট হয় না। সেজন্য বলতে যে গুরু যদি আসন্ন মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করতে না পারে, ন মোচেত সমপ্রেত মৃত্যু না করতে পারে, তাহলে সেই গুরু গুরু হওয়া উচিত নয়। আত্মীয় যে বলি আমরা, আমাদের পরমাত্মীয়, আমরা বলি এই আমার মা, এই আমার বাবা, এই সমস্ত না, দাদা ভাই, এই যে সেই আত্মীয় যদি আমাদেরকে আসন্ন মৃত্যু থেকে রক্ষা করতে না পারে, তাহলে সেই আত্মীয় হতে পারে না। বাবাও তাই, মাও তাই, পতিও তাই, আর দেবদেবীও তাই। সেই দেবদেবীর পূজা নেওয়ার অধিকার নেই, সেই দেবদেবীর পূজা নেওয়ার অধিকার, সেটাকেই অবলম্বন করে শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক সুন্দর লেখা আছে। গুরুন্ন শশ্বৎ স্বজনন্ন শশ্বৎ পিতান্ন শশ্বৎ জননীন শশ্বৎ পতিন্ন শশ্বৎ দৈবং শশ্বৎ নো মোচয়েদ সমপ্রেত মৃত্যু। আমি যে লাস্টের ওয়ার্ডটা বলেছি, নো মোচয়েদ সমপ্রেত মৃত্যু, মৃত্যু হতে হবেই, কিন্তু যে মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে না। তার মানে কি, খাবো, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে কার্যের লিপ্ত যদি মরে যায়, তাহলে মানুষ আর পশুর সঙ্গে কোনো তফাৎ রইল না। মানুষ যখন হয়েছে, যখন মানুষ শরীর পেয়েছি, তখন শ্রেষ্ঠ বুদ্ধি ভগবান আমাদের দিয়েছে। বিচার করতে হবে আমরা কতটা আমাদের মনটা যে সূক্ষ্ম দেহ, মনটা কোথায় আছে। বহু বছর হরিনাম করছে, যে মনটা যদি ভগবানেতেই না লাগলো, সে দিব্য বৃন্দাবনে কল্প বৃক্ষের নিচে রত্নখচিত সিংহাসনের ওপর রাধা গোবিন্দ বসে আছে, যেটা রূপ গোস্বামীপদ লিখেছেন, রাধা গোবিন্দ প্রণাম, সেটাই অনুবাদ করছে, অন্য কিছু করছি না। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুম অধ, অধ মানে নিচে, দিব্য বৃন্দাবনের কল্প বৃক্ষের নিচে। এটা কি দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর আমাদের মঙ্গলারীতে লিখেছেন, সুন্দর কিনা বলছেন, কল্প তরুর তলে রত্ন সিংহাসন পরি, সবু সখী বেষ্টিত কিশোর কিশোরী। এটা কি বাংলা অনুবাদ হয়েছে, মুক্তিটি আমি করেছেন। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমধ শ্রীমদ রত্নাগার, রত্ন মানে ধীরে, হিরে সোনা দ্বারা বানানো ঝকমকে সিংহাসনের উপর বসে আছেন কে? শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব্য। পৃষ্ঠালিবি, শুধু একা বসে আছেন না, পৃষ্ঠালিবি, তারা পৃষ্ঠ মানে অত্যন্ত প্রিয়জনের সঙ্গে বসে আছেন। শুধু বসে আছেন তারা শুধু দাঁড়িয়ে আছে নাকি? বলে না, সেব্যমানম, তারা সেবা করছে। আমার প্রশ্ন হচ্ছে, কি সেবা করছে? বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে সেবা লিখছেন, তবে সাধারণত মনোহর দীপিকাতে যেভাবে লেখা আছে, সেটা হচ্ছে ললিতা তাম্বুল সেবা, তাম্বুলে ললিতা দেবী।
কর্পূরাব্দে বিশাখার কর্পূর সেবা, চামরে চম্পকলতা, চামর সেবা চম্পকলতা, চিত্রাবসন সেবনে, চিত্রাদেবীর বসন চিত্রাঙ্কন সেবা। তারপরে রাগে চ রঙ্গদেবী, রঙ্গদেবীর রাগ সেবা, সুদেবী জল সেবনে, সুদেবী জল সেবা। সেবা করছে এমনি বাধ্য। আমরা মঠে গিয়ে বসে শুয়ে বসে থাকতে যেত, তো মঠটা শুয়ে বসে থাকার জায়গা নয়, মঠটা একটা ভগবানের অফিস। সেখানে সব অফিসে যখন কাজ না করলে মাইনা দেবে কি? বলুন, মাইনা দেবে? হ্যাঁ, বস ভাগিয়ে দেবে। সেবা না করলে কেউ মঠে থাকতে পারে না। দেখবেন শরীরটা হয়তো মঠে পড়ে আছে, কিন্তু কিন্তু মনটা পড়ে আছে অন্য জায়গায়। যে জন্যে আমরা এই পরমার্থ, যে জন্যে আমরা মঠে আসলাম, সেটা কিন্তু হবে না। মনটা ভগবানের সেবাতে লাগাতে হবে। যাই হোক, রাগে চরঙ্গ দেবী সুদেবী জল সেবনে, নানা বাদ্যে তুঙ্গ বিদ্যা, তুঙ্গ বিদ্যা নানা রকমের বাদ্য বাজনা, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারপরে ইন্দুলেখা নর্তন, এইভাবে ত্রষ্টালি বিষব্যমানো স্মরামি, সেটাকে স্মরণ করতে হবে। কেন? সাধনে চিন্তিবে যাহা, সিদ্ধিকালে পাইবে তাহা। সাধনে তুমি যা চিন্তা, আমরা যা চিন্তা করব সিদ্ধকালে সেটাই পাবো। এই জন্য সবসময় মনটা তো পালিয়ে যাবে, পালিয়ে যায় নাকি? হিন্দিতে বলে ভটাক্তা। মনের স্বভাব কেন পালিয়ে যায়? কেন? মন চঞ্চল। কেন? লক্ষ লক্ষ জনম আমরা এইভাবেই ভোগের মধ্যে কাটিয়েছি, মানুষ দেহ পেয়েছি, এখন পরমার্থ উপযুক্ত, পরমার্থ করার উপযুক্ত একটা শরীর মানুষ। দেখুন, হাতিকে শক্তিমান হতে পারে হাতি। তাকে যদি বলা যায় তুমি এত টাকা দিলাম, বাজারে গিয়ে কিনে না, করতে পারবে? কিনতে পারবে? যদি বলা যায় তুই রান্না করে দাও, ভগবান রান্না করতে পারবে? কিন্তু মানুষ পারবে। পরমার্থ, অর্থ আর পরমার্থ, কিন্তু আমরা পরমার্থকে বাদ দিয়ে দিয়েছি, অর্থ নিয়ে মাতামাতি করেছি। যার জন্য কি হচ্ছে, আমরা যদিও বড় বড় মন্দির করছি, কিন্তু প্রতিযোগিতা এসে যাচ্ছে। কেন? অর্থ আছে। যেখানে অর্থ আছে সেখানে প্রতিযোগিতা আছে, যেখানে পরমার্থ আছে ইউনাইট আছে। কি বলে বাংলা, কি ইংরেজি? বাংলা কি মানে একত্র, মানে সকলে এক হয়ে, হ্যাঁ, সেখানে মিলন আছে। যেখানে পরমার্থ আছে সেখানে মিলন আছে, আর যেখানে অর্থ আছে সেখানে প্রতিযোগিতা আছে। যেন যেখানে প্রতিযোগিতা আছে, যেখানে অর্থ আছে সেখানে প্রতিযোগিতা হবেই হবে। এই দণ্ডগোল হচ্ছে মানে সেখানে সব অর্থ নিয়ে মাতামাতি চলছে, এই স্বার্থের কামড়া কামড়ি, ক্ষমতার কামড়া কামড়ি চলছে, অর্থ রয়েছে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ভগবান আমাদেরকে মানুষ শরীর দিয়ে পাঠিয়েছে ওই পশুদের মতো আহার নিদ্রা ভয় মৈথুন নিয়েই থাকার জন্য পাঠাননি। এরপরেও একটা কিছু আছে, যেটা হচ্ছে পরমার্থ, মানে মনটাকে ভগবানের সেবাতে সম্পূর্ণ নিয়োগ করতে পারলেই পরমার্থে অগ্রগতি হলো। কেন? আমরা সবাই সেবক। এটাই বুঝি না। মঠে যাই, ওটা তো প্রভুদের কর্তব্য, আমরা কেন করবো? কেন নাকি? মন্দিরটা অপরিষ্কার হয়ে আছে, ও তো প্রভুদের করবে, আমরা করবো না নাকি? তো এরকম ধরনের ভাব আমাদের। তো যাও, এটা হয়তো এখন আমরা চলে যাই। এবার আমার আসল কথা চলে যায়। সেটা হচ্ছে এই যে বললাম না, এই যে বলি মহারাজের কথা বললেন,
বলি মহারাজের গুরু শুক্রাচার্যকে বলি মহারাজ ত্যাগ করেছিলেন। কেন? মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে গেলে মনটাকে ভগবত সেবায় লাগাতে হবে। কিন্তু শুক্রাচার্য কি উপদেশ দিলেন? হে মহারাজ বলি, ওই যে বামন দেব, হ্যাঁ ছলিয়া বিষ্ণু, ওই যে বামন দেব এসছে, ও ব্রাহ্মণ ভাববে না ছোট ছোট ছেলে পা দেখে ত্রিপাদ ভূমি চলনায় তোমার সমস্ত রাজ্যত্ব কেড়ে নিয়ে নেবে বললেন। তখন দেখুন, প্রহ্লাদ মহারাজ বিষ্ণু ভক্ত ছিলেন, তার ছেলে বিরোচন বিষ্ণু ভক্ত ছিলেন, বিরোচনের ছেলে বলি মহারাজ কি হবে, বিষ্ণু ভক্ত হবে তা নাকি? আপনার মেয়ে এখন পরিমাণ করে তো নাকি? এবার এ যদি বিবাহ করে, এই ছেলে মেয়ে তো করবে নাকি নাকি বলো? হ্যাঁ, অবশ্যই করবে। তো বলি মহারাজ করতেন, বিষ্ণু ভক্ত। যেই মুহূর্তে গুরুদেব তার ধ্যানের মধ্য দিয়ে জেনে নিলেন যে এই বটুক ব্রাহ্মণ, মানে বামনদেব যে বলছি বটুক ব্রাহ্মণ, এ শুধু ব্রাহ্মণ নয়, এ সাক্ষাৎ বিষ্ণু এসছেন, তো বলি মহারাজ আনন্দে আত্মাহারা হয়ে গেলেন যে বিষ্ণু এসছে আমার কাছে হাত পাতে, আমি বাদ দেব যার যার সমগ্র বিশ্বটাই যার, তিনি এসছেন আমার কাছে। তখন কি করলেন? এই জন্য বলতেন, গুরু যদি ভগবানের সেবাতে বাধা দেয়, শুদ্ধ ভক্তের সেবাতে বাধা দেয়, কারণ ভগবানের সেবা মানে শুদ্ধ ভক্তের সেবাও। শুদ্ধ ভক্তের হৃদয়েতে ভগবান থাকেন। সেই শুদ্ধ ভক্ত যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। যে গুরু যদি এখনকার দিনে যেটা হয়, ও অমুক যেতে হবে না, বলে না, অমুকের জায়গায় যেতে হবে না, ও গৌরী মঠে যেতে হবে না, ইস্কনে যেতে হবে না, অমুক জায়গায় যেতে হবে না। আচ্ছা, ভগবান আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না, বলেছেন স্বতন্ত্রতা দিয়েছেন, তো তোমার যা ইচ্ছা করো না, তুমি কর্মফল তোমার ছাড়বে না। এই জন্য এটা আমার প্রিন্সিপাল, আমি কাউকে আটকাবো না। তোমার যেখানে ভক্তি বাড়বে সেখানে যাও, কোনো অসুবিধা নেই। ভক্তি থেকে বিচ্যুত হও না। তুমি যদি এমন সঙ্গ করছো সেখানে তোমার ভক্তিতে বাধা এসে যাচ্ছে, সেখানে সঙ্গ না করাই ভালো। বুদ্ধিতে ভগবান দিয়েছে, গুরুন্ন শাশ্বত। তো বলি মহারাজ এইভাবে গুরু শুক্রাচার্যকে ত্যাগ করেছে। স্বজনও ন শাশ্বত, স্বজন মানে বিভীষণ। যদি বিভীষণ রাবণকে ত্যাগ করলেন, ভাই রাবণকে ত্যাগ কেন? একটাই কারণ, অনেক করে রাবণকে বোঝানো হয়েছিল, বড় ভাই বোঝানোর চেষ্টা করলেন, ভাই রামচন্দ্র ভগবান, ওর সঙ্গে এরম লড়াই করতে যেও না, তার স্বরূপ শক্তি সীতাকে নিয়ে এসে তুমি ভোগের যে প্রবৃত্তি রেখেছ সে করতে যেও না, সেটা তুমি ফেরত দিয়ে দাও, মাপ চাও, তোমার রক্ষা হবে, তোমার ভালো হবে। শুনল না, ভাইকে লাথি মারলেন, তাড়িয়ে দিলেন। বিভীষণ বললেন, না আর সঙ্গ, এর সঙ্গ আর, চলে গেলেন, ভাইকে ত্যাগ করলেন। স্বজনও ন শাশ্বত, স্বজন, যে স্বজন, যে আত্মীয় ভগবানের সেবায় আমাদেরকে উদ্বুদ্ধ না করবে, সে আত্মীয়ই নয়, আত্মীয় হতে পারে না। তারপরে পিতার শাশ্বত, পিতা মানে যেমন প্রহ্লাদ মহারাজ পিতাকে পিতা বললেন না, অসুর বর্জ্য বললেন। কেন? অসুর বর্জ্য মানে শ্রেষ্ঠ। আর সেটা শুনে হিরণ্যকশিপু খুব আনন্দ পেলেন, আমি অসুরের শ্রেষ্ঠ। যার যেটা যেমন যেতে প্যান্ট পরে আছে,
আগে যদি ধুতি পরতে বলা হয়, সে কখন ধুতি পরতে লজ্জা পাবে নাকি? যে প্যান্ট পরে থাকে সব সময়। এই ডাক্তারবাবু আগে ধুতি পরতেন কি? বলুন না। লজ্জা করতেন, তিলক করতেন কি? লজ্জা করত। কিন্তু যখন সঙ্গ পেয়েছেন, এখন প্যান্ট পরতে পারবেন আপনি? তো আমাদেরও তাই অবস্থা। আমাদের দেখুন, যে যেরাম বস্ত্র পরে, যেমন সঙ্গ মানে অনেক কিছু আছে। বস্ত্র সঙ্গ, ভূমি সঙ্গ, ভক্ত সঙ্গ, ভূমি সঙ্গ, বস্ত্র সঙ্গ, খাদ্য সঙ্গ। আমরা সব মনে করি যে আমরা যাই, ঠিক আছে, ওখানে তো মানে কি নিরামিষ হোটেল, খেয়ে নি, রান্না করেছে ফিরে। যার হাতে রান্না খাবেন তার প্রবৃত্তি আমাদের মধ্যে ঢুকবে তো নাকি? এই যে মধ্যে বলি না, আমরা আগে আমার খুব নামে রুচি ছিল, ভগবানের ভক্তের সেবায় রুচি ছিল, এখন রুচিগুলো থাকছে না। কেন? ভূমি সঙ্গ। কোন ভূমিতে আছি? দেখবেন মায়াপুরে গেলে নাম করতে অটোমেটিক্যালি ইচ্ছা হয়। কেন? ভক্ত সঙ্গ আছে, ভূমিটাও তো ভালো। যে ভূমিতে ভগবান মানে চৈতন্য মহাপ্রভু লীলা করেছেন, সেই ভূমির মধ্যে আছে। ভূমি সঙ্গ, ভক্ত সঙ্গ, তারপরে বস্ত্র সঙ্গ। আপনি মায়াপুরে প্যান্ট পরে যেতে পারবেন? মেয়েদের যেসব বস্ত্রগুলো পরে শাড়ি ছাড়া দিয়ে যেতে পারবেন? বস্ত্র সঙ্গ দেখবেন, যখন বস্ত্র পরবেন, আর্নিক করার সময় পরবেন, এই আপনারা যে অফিস থেকে ফিরে এসে যখন ধুতি পরবেন, মনের ভাবটা পাল্টায় কি পাল্টায় না? বস্ত্র সঙ্গ, খাদ্য সঙ্গ, প্রসাদ পাওয়া, বিভিন্ন রকম সঙ্গ আছে, সঙ্গের প্রভাব। তো তাই হিরণ্যকশিপুকে যখন বললো অসুর বর্জ্য, ছেলে যখন বলছে, খুব আনন্দ পেলেন। যেমন তখন আমরা যখন রাস্তাতে যাই, যখন আমি ব্রহ্মচারী ছিলাম, সাদা কাপড় পরতাম, এই আমি বলছি 91, 92, 93-তে 93-তে আমার সন্ন্যাস হয়েছে। তখনকার সময় দেখতাম সবাই যেত, সবাই যখন বলতে, হেই কিরম ধরনের দেন, নির্লজ্জ, দেখো এই বয়সে কাপড় পরেছে, তিলক করেছে, বেটা ভিক্ষে করছে, হ্যাঁ, খেয়ে খেয়ে শরীর বাগিয়েছে বলে, করতে এরা ওটাও বলতো, নানা রকমে বলে। এই জন্য যেখানে যেটা সঙ্গ রয়েছে, সেই সঙ্গের প্রভাবে সকলকে প্রভাবিত করে নেয়। এই জন্য আমাদের সব সঙ্গটা খুঁজতে হবে, মনটা যেন ওখানে ফেসে না যায়। যেমন মাধব গোস্বামী মহারাজ চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, তিনি বলতেন, গৃহস্থের বাড়িতে যেতে হবে, যাব, যেটুকু প্রয়োজনটা মিটিয়ে চলে আসবো, মনটা দেব না। যদি মন চলে যায়, তাহলে পরবর্তীকালে আমাকেও ওই গৃহস্থ হতে হবে। এরকম ধরেন বলতেন। তো ভিক্ষা অনেকে ওনার কাছে প্রশ্ন করেছিলেন যে এরম গৃহস্থ বাড়ি থেকে তোমাদের অন্যরকম সঙ্গ হয়ে যায়? বলছে ওটা যেতেই হবে, তাদের উপকারের জন্য যেতেই হবে। মহান্তের সভা হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সর্বেশ্বর দাস ব্রহ্মচারী, নাম শুনেছেন নিশ্চয়ই। সর্বেশ্বর দাস ব্রহ্মচারী, যার পরবর্তীকালে সন্ন্যাসের নাম হয়েছিল ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ। সেই যাযাবর গোস্বামী মহারাজের ব্রহ্মচারীর নাম ছিল সর্বেশ্বর দাস ব্রহ্মচারী। সেই সর্বেশ্বর দাস ব্রহ্মচারী উনি ঢাকার ওদিকে ভিক্ষা করতেন। এটা আমার শোনা কথা। সেই ঢাকার ওখানে যেন ভিক্ষা, মানে প্রভুপাদের শিষ্যের মুখেই শোনা কথা।
তো প্রভুপাদ যাবেন, সেই জন্য ওখানে গিয়ে ভিক্ষা করছেন, প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন, ভিক্ষা নিচ্ছেন, মিষ্টি ভিক্ষা নিচ্ছেন। আর এক বাড়িতে সে বলছে, আমরা নাস্তিক, আমরা কোনো ভগবানকে বিশ্বাস করি না, ভগবানের সেবায় কিছু দেব না, তুমি এসো না। বারবার মানে যত বই প্রতিদিন, যতদিন না দিয়েছে কিছু, প্রতিদিন গেছে। আর প্রতিদিন এরম ধরনের বিরক্ত হয়েছে তারা, কিন্তু ছাড়েননি, প্রতিদিন গেছে। কেন? তার উপকার করতে হবে। এবারে সেই গৃহিণী একদিন অত্যন্ত ক্রোধিত হয়ে উনান থেকে ছাই, এখন তো ছাই, উনান ছাই বললে কেউ বুঝবে না, গ্যাস হয়ে গেছে। তো আগে তো আমি যখন মঠে এসেছি, আমি নিজে রান্না করেছি, কাঠ ঘুঁটে আর গুল দিয়ে রান্না করেছি। যাই হোক, সে উনান থেকে এক মুঠো ছাই নিয়ে তাকে দিয়ে বলে, এই নে ভিক্ষা নে। ওই ছাইটাই সে হাতে করে, আদরে সে হাতে করে নিয়েছে, নিয়ে এবার চলে এসছেন মঠে। বিগ্রহ সেবার যে বাসন রয়েছে, অর্চনের বাসনগুলো ভালো করে মেজেছে। তারপরেই তার হৃদয়ের, সেই গৃহস্থের হৃদয়টা পরিবর্তন হয়ে গেল। আমি তো অন্যায় করেছি, ওই ছাই দিলাম, অন্যায় করেছি। এবার যদি আসে ব্রহ্মচারীকে ডেকে বাড়িতে বসাবো, যা চাইবে তাই দেব। আর তো যায় না, ওনার ঘর থেকে নিয়ে ভগবানের সেবা করার উচিত, যা দিয়েছে সেটা তো সেবা হয়েছে, আর উনি আর যাননি ওদিকে। এবারে ঘুরতে ঘুরতে আবার 1 মাস পরে যখন গেছে, তখন তাকে দেখতে পেয়ে গৃহিণী ডেকে নিয়ে এসছে, বাড়ির লোক ডেকে নিয়ে এসছে। নিজের কি বলে, নিজেকে খুব মানে গিল্টি ফিল, মানে অপরাধী ফিল করছে, মানে অনুভব করছে, আমি সেদিন অপরাধ করেছি, আমি অনেক অন্যায় করেছি, তুমি বলো এখন তোমার কি চাই, বললাম সেটাই দেবো। কিন্তু আমরা কিছু চাই না, আগামী অমুক দিনে আমাদের গুরুদেব আসবেন, আপনারা আসুন। ছিল প্রভুপাদকে দর্শন করা, সেই নাস্তিক পুরো পরিবার প্রভুপাদকে দর্শন করা মাত্রই চরণে পড়ে গেলেন, আশ্রয় নিলেন, ভক্ত হয়ে গেলেন। তাহলে উপকার হলো কিনা? ভিক্ষার প্রবৃত্তিগুলো যে অন্যরকম হয়ে যায়। আমরা যদি ভিক্ষা করবো, নিজের পকেটে রাখবো, তাটা আলাদা ব্যাপার। যদি ভগবানের সেবার উদ্দেশ্যে ভিক্ষা করা হয়, তাহলে গৃহস্থের উপকার হয়। তো যাই হোক, সেই বলি মহারাজ গুরুকে ত্যাগ করলেন, বিভীষণ তার দাদাকে ত্যাগ করলেন, তারপরে প্রহ্লাদ মহারাজ বাবাকে বাবা বলতেন না কেন? অসুর আছে কেন? বিষ্ণুর বিরোধী ছিলেন, নিজে ভগবান হতে চায় নাকি? তারপরে মানে ভক্ত তো হিংস্র হতে পারে না। যেমন প্রহ্লাদ যখন হিরণ্যকশিপু বধ হয়ে গেলেন নৃসিংহদেব দ্বারা, যখন নৃসিংহদেব জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ হয়তো বর দিতে চাই, কি বর চাই বলো? বলছে আমার যদি বর, প্রথমত বললো আমি তো মানে বিজনেসম্যান নই, আমি তো ব্যবসা করতে এখানে আসিনি আপনার সঙ্গে। তারপরে বললেন কি, যদি আমাকে বারবার যখন বলছেন বর দিতেই হয়, তাহলে বাবাকে উদ্ধার করে দাও। কত দয়ালু বৈষ্ণবদের এই ভাব। মানুষ যদি আমাকে প্রতারণা করে, আমি কাউকে প্রতারণা করব না, এই ভাবে ভাবিত হতে হবে। কেন? কখন হব? যদি আমরা বুঝতে পারি প্রত্যেকটা জীব ভগবানের অংশ। সে অবুঝ বলে আমাকে প্রতারণা করছে, আর আমিও তাকে প্রতারণা করব? হবে না। তাহলে তফাৎটা কি হলো? যাও, গুরুর ন শাশ্বা স্বজন ন শাশ্বা, পিতার ন শাশ্বত, জননী ন শাশ্বা। রামচন্দ্রের মধ্যম ভাই মানে মেজ ভাই ভরত,
কয়েক সময়ের জন্য তিনি মাকেও মা বলতেন না। কেন? রামচন্দ্রকে রাজ্যাভিষ থেকে বন্ধ করে পাঠিয়ে দিয়েছিলেন, বনবাস করে দিয়েছে 14 বৎসর। ভগবানের সেবা যে যারা উদ্বুদ্ধ না করবে তারা আত্মীয় নয়, মা নয়, বাবা নয়। এটা হচ্ছে মানে শাস্ত্রের কথা, কিন্তু এখন এটা জগতের কাছে বলতে গেলে গন্ডগোল আছে। হ্যাঁ, হয়তো ওই যখনই অপরাধ করলো, ওই নামটা কি জানো, মীরকেতন অপরাধ করলো, ওর ভাই হত্যা করলো। যাচ্ছে না, এখন শেষ করি। তারপরে বলছেন, প্রভু বলেছেন যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করছে, চতুর্বেদ ব্রাহ্মণরা। ভাত রোলে কৃষ্ণ এসছেন, সেখান থেকে কৃষ্ণ বলছে আমরা ক্ষুধার্ত, যাও রাখাল বালকদের বলে তোমরা যাও, ওখানে যাও, যজ্ঞ হচ্ছে, ওখানে থেকে আমার জন্য নিয়ে আসে কিছু। মন্ত্র পড়ছে কৃষ্ণায় সোহা, বলরামায় সোহা, কিন্তু কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, ওরা আমাকে পাঠিয়েছে, সেটি শুনছেন না। ফিরে গেলেন ব্যর্থ মনোরথ হয়ে রাখাল বালকগণ। তারপরে কৃষ্ণ পাঠালেন তাদের প্রতিনিধিদের কাছে, প্রতিনিধির সঙ্গে সঙ্গে চলে প্রতিবাধা দিচ্ছে, তোমার ত্যাগ করবো, তোমার তাতে কোনো দরকার নেই। যেখানে ভগবানের সেবা আছে সেখানে অনেক বাধা থাকবে। ভগবানের সেবাটা যথাযথ হলে সমস্ত বাধা স্বতঃস্ফূর্তভাবে কেটে যায়। যজ্ঞ পত্নীগণ সেবা করলেন, ফিরে গেলেন। যদিও স্বামীরা বলেছিলেন ত্যাগ করলাম, আবার গ্রহণ করলেন। তারপরে দৈবক না শেষ, অনেক দেবদেবী। প্রভু একটা শব্দ বলেছেন, যেটা ধ্রুব মহারাজ উদ্দেশ্যে ভগবান বলেছিলেন যে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমার জ্ঞান আছে, ধ্রুব তো চাইছে বাবার সিংহাসন, কেন তবু কেন তাকে আমার ওই চরণামৃত দিয়ে তাকে বিষয় ভুলিয়ে দেবো। ভুলিয়ে চলি ভগবানের সেবার উদ্দেশ্যে রাজ্য শাসন করলে তো ঠিক আছে, কারণ আমার পকেট গরম হওয়ার জন্য যদি রাজ্য চালাই তাহলে গন্ডগোল আছে। ধ্রুব মহারাজ যখন ভগবানের দর্শন পেলেন, ভগবান দর্শন দিলেন, সব বিষয় ভুলে গেল, কোনো কিছু বলতে পারলেন না। পরিশেষে ভগবান তাকে বললেন তুমি একটা রাজ্য চালাতে হবে। 36,000 বৎসর রাজ্য চালালেন। তারপরে ধ্রুবলোক তৈরি করে দিলেন ভগবান। সাধারণ কথা নয়, বড়ি কাঁটা হু করে বয়ে যাচ্ছে, যাই হোক। এইভাবে দেখুন, সাধারণ কথা নয় যে মতে সময় প্রত্যেকটা স্তরে আমাদেরকে দেখতে হবে কোথায় ভগবানের সন্তুষ্টি বিধান আছে, কোথায় ভগবানের সন্তুষ্টি বিধান আছে, সেই কার্যের আমাদেরকে নিয়োগ করতে, আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়োগ করতে হবে আমাদেরকে। তো যাই হোক, সেই দেব দেবী, আজকে আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমরা পূজা করি দেবদেবীকে অন্যভাবে। শিবরাত্রি, আমি কিন্তু শিবরাত্রি করেছি, আমরা গোপীনাথ গৌরী আমার শিবরাত্রি করে। কি রূপে করে, কিভাবে করে না, শিব কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, বৈষ্ণবের কৃপাতেই ভগবানের সেবা হবে। এই জন্য আমরা শিবরাত্রি করি। আমার গুরুদেবও করতেন, 4 প্রহরে 4 মন্ত্র দিয়ে পূজা করতেন। প্রথম প্রহরে আমরা পূজা করি শিবায় নমঃ, শিবায় নমঃ, এই মন্ত্রে পূজা।
দ্বিতীয় প্রহরে পূজা করি ওম নম শঙ্করায় নম পূজা করি। তৃতীয় প্রহরে পূজা করি ওম নম মহেশ্বরায় নম পূজা করি। চতুর্থ প্রহরে পূজা করি ওম নম রুদ্রায় নম। এইভাবে চাই কি তার কৃপা চাই। বৈষ্ণব প্রধান লইনু শরণ কর পরিত্রাণ জয় জয়। বৈষ্ণব প্রধান, পরিত্রাণ করে। কিসের পরিত্রাণ? এই জগতে যত আকর্ষণ রয়েছে, এই জগতে যত আকর্ষণ আমাকে সর্বক্ষণ হাতছানি দিয়ে ডাকছে, সেগুলো ছাড়িয়ে দাও। ভগবানের আকর্ষণে আকর্ষিত করে দাও। এই বিচারটা নিয়ে আমরা পূজা করি। যেমন আমি যে, আমার মনে হয় আমি যে এই পথে এসেছি, শিবের আর আমাদের কুলদেবতা সিদ্ধেশ্বরী মাতার কৃপা দিয়েছে। এখনো পর্যন্ত কুলদেবতা আমাদের 400 বছর পুরানো মন্দির আমাদের বংশে রয়েছে। সেই সিদ্ধেশ্বরী মাতা, তার আমার যা ধারণা, তার কৃপা না হলে আমি আসতে পারতাম না। আর শিবের ওখানে জল ঢালতে যেতাম, তারকেশ্বরে জল ঢালতে যেতাম প্রত্যেক বছর। ক্লাস 5 থেকে ক্লাস 11 পর্যন্ত প্রত্যেক বছর আমি গিয়েছি। আমাদের ক্লাব থেকে গেছি, রামরাজাতলা ক্লাব থেকে আমরা সব গিয়েছি। পায়ে হেঁটে হেঁটে তারকেশ্বর শেওড়াপুরিতে জল নিতাম মাকে করে, আর নিয়ে চলতাম সব। তারপরে ক্লাস 5 ক্লাস 8-এ মন সম্পূর্ণ ঘুরে গেল। জয় প্রভুপাদ ভক্তি সিদ্ধ সরস্বতী, তার কৃপা হয়ে গেল। সেই জন্য দেবদেবীকে চাইতে হবে কি? দেবদেবীকে চাইতে হবে ভক্তি। কিন্তু আমরা চাই কি? যখন আমরা মহালয় শুনেছেন তো কিরম ধরনের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর সঙ্গে যেসব গান করে, ধন্যং দেহি যশং দেহি বুদ্ধি দেহি দেহি মাম, একটু চাই নাকি? ধন দাও, যশ দাও, বুদ্ধি দাও, যেগুলো চেয়ে লাভ আছে নাকি? চাইতে হবে কি? চাইতে হবে কি হলো? চাইতে হবে কি? চাইতে হবে হে দেবী, আপনার নিত্য আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি দেন। এটা চাইলে কিন্তু ভগবান দেবী দেবেন। দেবী মানে দুর্গা দেবী দেবেন, অনায়াসে দেবেন। আমি কে উদাহরণ দিচ্ছি। যদি আমি এই প্রভুকে বলি, আমি মনে করি আমার ভক্ত নই, প্রভুকে বললাম আপনার গুরুদেব আছে, আমি দর্শন করতে পারি কি? উনি যে শুনেন কেন? আমি বলছি আমি আপনার গুরুদেবের থেকে দীক্ষা নেব। তাহলে আপনি খুশি হবেন না অখুশি হবেন? তেমনি করে যাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ, সেই দেব এবং দেবীকে যদি বলা যায় আপনার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি দিন, সে কি দেবে না? প্রভু যদি সন্তুষ্ট আমাকে নিয়ে যায় তার গুরুদেবের কাছে, তাহলে ওই দেবী দেবদেবীও আমাদেরকে ওই ভক্তি দিয়ে ভগবানের কাছে নিয়ে যাবে। দেবে কি? যাবে কিনা? এই জন্য যখন এই খট্টাঙ্গ রাজা যুদ্ধ করলেন, দেবদেবীর হয়ে যুদ্ধ করে, অসুরদের যুদ্ধ করে অসুরকে হারিয়ে দিয়ে যখন সন্তুষ্ট হয়ে ইন্দ্র বর দিতে চাইলেন, বলছে দাঁড়াবো না। বর দেওয়ার আগে বলো আমার কত বছর আয়ু আছে? যে 1 মুহূর্ত। তাহলে কি লাভ আছে? 1 মুহূর্ত মানে শাস্ত্রীয় ভাষায় 48 মিনিট মাত্র। 1 দণ্ড মানে 24 মিনিট, 1 মুহূর্ত 48 মিনিট। 48 মিনিট আয়ুতে তুমি বর দিয়ে লাভটা কি হবে? কি আয়ু বাড়াতে পারবে ভগবান? চলে গেলেন ভগবানের কাছে।
এই জন্য আসন্ন মৃত্যু থেকে নো মতে সমপ্রেত মৃত্যুম, সকলের তো মরবেই, কিন্তু মরার পরে যেন অধোগতি হয়ে না যায়, কর্মে যে জানোয়ার না হয়, গাছপালা না হয়ে যায়, অন্যান্য জীব না হয়ে যায়, আমি যেন ক্রমোন্নতি ভক্তির ক্রমোন্নতি যেন ভগবানের চরণে পৌঁছাতে পারি। এই যে শিক্ষা যে দেয়, তিনি আমাদেরকে আসন্ন মৃত্যু থেকে রক্ষা করেন। মানুষ দেহটা ভগবান দিয়েছেন মৃত্যুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য, মরে যাওয়ার জন্য নয়। এই সংসার পরিক্রমা যদি আমরা সত্যি করে নবদ্বীপ ধাম পরিক্রমা করি, আর এই মৃত্যু, জন্ম মৃত্যু, দুঃখ কষ্টের যে আবর্ত, এই যে সংসার পরিক্রমা সেজে আছি সব, এই সাজ থেকে মুক্ত হয়ে গিয়ে ভগবানের নিত্য দাস হয়ে নিজের পরিচয় স্থাপন করে ভগবানের নিত্য সেবায় আমরা যেতে পারব। যে বলছিলেন না একাদ রুদ্রদ্বীপে একাদশ ভাব, ওই ভাব তোমার জেগে উঠবে, রাধারানীর আনুগত্য শরণাগতি এসে যাবে। কথা অনেক উচ্চাঙ্গের কথা, সময় হয়ে গেছে, 8:45 বাজে, আমি আর সময় নেব না। আশা করি আমার কথাটা বুঝতে, সংসার পরিক্রমা, কেন প্রভু তো বলেছেন পরিক্রমা সম্বন্ধে সুন্দর, আর আমি বলবো না, আরে বলার সময়ও নেই তো।